এই যে পাট পাতা বড়া দিয়ে আর পাট শাকের ডাল দিয়ে লাঞ্চ থালি সাজিয়ে নিলাম। এবার আমরা খেতে বসবো। ও খাচ্ছে, ও একটু কলকাতায় যাবে দোকানের মাল কিনতে। আজ মেয়ে বাড়ি এসছে, আর ছেলে বাড়ি আসলে একসঙ্গে খাবো। ছেলে বাড়ি আসার সময় হয়ে গেছে, 2টোর সময় ছুটি হয়, 2টো বাজে, 2:30টার সময় বাড়ি আসবে। এখন আধ ঘন্টা লাগবে, সময় হয়নি। তো যাই হোক, পাট পাতার বড়াটা আমি খেয়ে দেখেছি, খুব মচমচে হয়েছে, ভালো লেগেছে। সেন্টার থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে রান্না বসিয়েছি। আর আজকে নিরামিষ খাবো, আগামীকাল একাদশী। আর আসার সময় একটা সবজিওয়ালার কাছে কত পাট শাক নিয়েছিলাম, 10 টাকায় কতটা পাট শাক দিয়েছে। মানে কি বলবো, এদিকে রান্না হচ্ছে, ভাত আর ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল সিদ্ধ হচ্ছে। তো বেলা হয়ে গেছে বলে, আমি যেহেতু 11:30-12টার সময় বাড়ি আসি, তো বেলা হয়ে গেছে বলে সেই জন্য মনে হয় এতটা 10 টাকায় দিয়ে দিয়েছে। বেশ বড় লম্বা আটি, আর অনেকটাই, বেশ অনেকটাই। তো আমাদের বাড়িতে যে সবজিওয়ালা আসে, এরকম পাট শাক ও 20 টাকা তো অবশ্যই নেবে। তো যাই হোক, পাট শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার ছোটবেলা থেকেই খাই। তো নিরামিষভাবেও ভালো লাগে, আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে, কিন্তু আজকে নিরামিষভাবে করবো। আমার উনি আবার পাট শাকটা খায় না বলে উনি বাজারে গেলেও শাক টাক দেখলে নিয়ে আসবে না। তো যাই হোক, আমি দেখেছি নিয়ে এসেছি, যার যেটা ভালো লাগে না সেটা তো করবে। তো যাই হোক, আমি শাক টাক হলে না আগের দিন রাত্রেবেলা সুন্দর করে বেছে টেছে রেখে দিই, যেহেতু সেন্টার থেকে বাড়ি আসতেই আমার 12টা বেজে যায়। তো এই শাকটা পুরোপুরি বাছতে পারবো না, কারণ রান্না করতে গেলে অনেকটাই দেরি হবে। আর আজকে নিরামিষ রান্না, তো একটু তাড়াতাড়ি হয় নিরামিষ রান্না। তো যাই হোক, আর ভাবছি পাট শাকের একটু বড়া করব বেসন দিয়ে, পাট পাতা মানে পাট শাকের বড়া। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে আর মানে ফ্যান ঝরাতে দিয়ে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার পাট শাক এখনও ছাড়ানো হয়নি, মানে হাফ হয়েছে, এই যে হাফ হয়েছে, আর হাফ এখনও আছে। তো পুরোপুরি করব না, এই যে খানিকটা ছাড়িয়েছি, এইগুলো ডালে দেব। এগুলো কুচিয়ে নিয়েছি। আর শাকটাকে একটু বাছতে দেরি হয়, একটু ভালো করে দেখে শুনে। গোটা গোটা পাতা রেখে দিয়েছি, এই যে গোটা গোটা পাতা রেখে দিয়েছি। এইগুলো হচ্ছে পাট পাতার বড়া করব। তা দেখো, প্রথমে ওই যেগুলো কুচিয়ে নিচ্ছি সেগুলো এইভাবে শিরা ফেলে, একটা একটা করে শিরা ফেলে, তারপর পাট শাক বাছা কিন্তু খুব কষ্ট। এই যে এই একটা একটা করে শিরা ফেলে এইভাবে ধরে, আর এইভাবে এই শিরা ফেলে একটা একটা করে করতে অনেকটাই দেরি হয়। সেই জন্য অন্য অন্য শাক একটু বেছে নিলাম, নিয়ে বটিতে কেটে নিলাম, হয়ে যায়। আর এগুলো এই যে প্রত্যেকটা এরকম ধরে ধরে এই শিরা ফেলতে হয়, দিয়ে আর একটু কুচিয়ে নিয়ে একটু রেখে দিচ্ছি। এটা ডালে ফোড়ন দেবো, হাফ রেখে দিয়েছি। এটা রান্নাবান্না করে বিকালের দিকে একটু বেঁচে রাখবো। ওটা আগের দিন একটু ভাজা করব, আগের দিন হয়তো করব না, কারণ একাদশী আগের দিন আমি তো খাবো না, ছেলে মেয়ে, আর আমার উনিও অত ভালোবাসে না, ছেলে মেয়ে আর কতটা খাবে। তো সেই জন্য পরশু দিন আবার ভাজা করব। এই যে পাট পাতার বড়া ভাজছি, এইভাবে 3-4টে একসঙ্গে করে নিয়ে, আর এই যে বেসনে ডুবিয়ে, মানে এটা বেসনও দিয়েছি, শুধু বেসনেও হয়। এটা বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে মাখিয়েছি। নুন হলুদ কিছু দেইনি, একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমার মেয়ে তো খাবে না, সেই জন্য ও লঙ্কা খায় না একদমই, সেই জন্য দেইনি। কি সুন্দর ফুলছে না, বেগুনির মতো ফুলছে। পাট পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম গোটা গোটা পাট পাতায়, যে 3-4টে একসঙ্গে করে নিয়ে এভাবে। কিন্তু ছোটোবেলায় কিন্তু এই পাট পাতার বড়া আমরা খাইনি, মানে আমার মা কোনো দিন করিনি। মা ভাজা, ওই পাট পাতা ভাজা আর পাট পাতা দিয়ে ডাল এইগুলো করেছে। তো যাই হোক, আমাদের আশেপাশে কিন্তু আমার শাশুড়ি অত পাট পাতা টাতা খায় না, যেহেতু আমি কোনোদিন দেখিনি পাট শাকটা রান্না করতে পাট পাতা। তো সেই জন্য হয়তো আমার উনি খেয়ে অভ্যস্ত নয়, সেই জন্য খায় না। তো যাই হোক, সবার সবটা ভালো লাগে না। তো আমাদের আশেপাশে অনেকে দেখেছি এরকম পাট পাতা বড়া খায়, তাই আমি একটু মাঝে মাঝে করি, সবসময় করি না। বেশিরভাগ পাট পাতা ভাজা আর পাট পাতার ডাল করা হয়। এই যে ডাল করব, এইটা দিয়ে ডালটাতে সিদ্ধ করেই রেখে দিয়েছি। তো এদিকে আবার একটু রান্না হচ্ছে, এদিকে কলা ভাজা হচ্ছে, আর এদিকে ডালটাও বসাবো। এটা এখন কেন করছি, এখন বলতে তো 1:30টা প্রায় বাজতে যায়। তো এটা করছি খুব আস্তে, একদম আস্তে আর আছে, এটা বেশ মচমচে হয়, আমি দেখাই। দেখো
কি মজা, বুঝেছ শব্দটা কি সুন্দর মচমচ করে, খুব ভালো লাগে। একটু চালের গুঁড়ো দিলে মচমচে ভাবটা আসে, আর একটু আস্তে আস্তে করতে হবে, মানে গ্যাসটা জোরে দিলে হবে না, খুব আস্তে করে। এই বড়াটা তো হচ্ছে, ভাজাভুজি হয়েছে, আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার শাকটা দিয়ে দেবো, এতে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে একটু হালকা করে নাড়বো, মানে একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে, নিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এবার সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। এবার এই পাট শাকটা এই ডালেতেই একটু সিদ্ধ হয়ে যাবে, মানে 2-4 মিনিট ফুটে ওঠা পর্যন্ত রাখবো, রেখে নামিয়ে নেবো। পাট শাকের ডাল, এই যে পাট পাতা বড়া দিয়ে আর পাট শাকের ডাল দিয়ে লাঞ্চ থালি সাজিয়ে নিলাম। এবার আমরা খেতে বসবো। ও খাচ্ছে, ও একটু কলকাতায় যাবে দোকানের মাল কিনতে, আজ মেয়ে বাড়ি এসছে, আর ছেলে বাড়ি আসলে একসঙ্গে খাবো। ছেলে বাড়ি আসার সময় হয়ে গেছে, 2টোর সময় ছুটি হয়, 2টো বাজে, 2:30টার সময় বাড়ি আসবে, এখন আধ ঘন্টা লাগবে, সময় হয়নি। তো যাই হোক, পাট পাতার বড়াটা আমি খেয়ে দেখেছি, খুব মচমচে হয়েছে, ভালো লেগেছে। এই যে পাট শাক দিয়ে ঘন করে মুগের ডাল দিয়ে আর মচমচে পাট শাকের পাতা দিয়ে আগে লেবু দিয়ে মাখিয়ে নিই ডালটা। দারুণ লাগে কিন্তু খেতে। এই যে সবাই একসঙ্গে খেতে বসলাম, ও তো খেয়ে চলে গেছে। কখন ভেজেছি, তখন মনে হয় 1টা বাজে, 1:10-15, আর এখন 2:45 বাজে, মচমচে আছে। দেখো পাট শাকের বড়াটা দারুণ।